নমস্কার বন্ধুরা, সুপর্ণার হেসেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি ভাপা দই। ভীষণ সুস্বাদু আর বানাতেও কিন্তু একদম কম উপকরণ লাগে। কিভাবে পারফেক্টভাবে ভাপা দই বাড়িতে বানিয়ে ফেলবেন আজ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা পাত্রের ওপর আমি একটা স্ট্রেনার দিয়ে দিলাম, আর স্ট্রেনারের ওপর আমি একটা চিজ ক্লথ বা মাসলিন ক্লথ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব টক দই। আজকে আমি বাজার থেকে কেনা টক দই ব্যবহার করছি, তবে চাইলে আপনারা বাড়িতে পাতা টক দই দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। আমি মেজারিং কাপের 2 কাপ টক দই নিলাম, আর ওজনে এখানে 500 গ্রাম টক দই আছে। এবার এই কাপড়টাকে খুব ভালোভাবে আমি একটা পুটলির মতন তৈরি করে নিয়ে মুখটাকে একটু টাইট করে এভাবেই রেখে দেবো 2 ঘন্টার জন্য, যাতে করে দইয়ের মধ্যে যে জলটা আছে সেই জলটা সহজেই ঝরে যায়। দেখুন জল এখানে অলরেডি পড়তে শুরু করেছে। 2 ঘন্টা এভাবে রেখে দিলেই আমাদের পারফেক্ট হাঙ্কার তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে দইটা কিন্তু ফ্রিজেও রাখতে পারেন। দেখুন এই জল ঝরিয়ে নেওয়া টক দই বা হাঙ্কারটাকে কিন্তু দেখতে একদম সফট পনিরের মতো লাগছে। ভাপা দই বানাতে বেশি কিছু একেবারেই লাগে না, খুব সামান্য উপকরণেই তৈরি হয়ে যায়। মিষ্টির জন্য আমি এখানে ব্যবহার করছি কনডেন্স মিল্ক, আর 2 কাপ টক দইয়ের জন্য আমি এখানে 1 কাপ কনডেন্স মিল্ক দিলাম। এই 1 কাপ কনডেন্স মিল্কেই কিন্তু একদম পারফেক্ট মিষ্টি চলে আসবে ভাপা দইয়ে। তবে কেউ যদি মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কনডেন্স মিল্কের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এবার আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব কেশর গোলা দুধ। আমি 2 টেবিল চামচ উষ্ণ গরম দুধের মধ্যে 1 চিমটি কেশর ভিজিয়ে রেখেছিলাম। এতে কালারটা যেমন সুন্দর আসবে তেমন কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে কেশরের। তবে যারা কেশর পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতন এলাচ গুঁড়ো। হাতের কাছে এলাচ গুঁড়ো না থাকলে এলাচের থেকে দানা বার করে নিয়ে সেটাও এর মধ্যে দিয়ে দিতে পারেন। দইয়ের মিশ্রণটা আমি পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি 3টে ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি, আর বাটিগুলোকে একটু বাটার দিয়ে গ্রিস করে নিলাম। এবার অল্প অল্প করে ব্যাটার নিয়ে বাটিগুলোতে দিয়ে দিতে হবে। সম্পূর্ণ বাটিটা ভরবো না, একটু ফাঁকা রাখবো, কারণ স্টিম হওয়ার পর এটা হালকা একটু কিন্তু ফুলবে। আমি এখানে যেরকম 3টে বাটি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু একটা বড় বাটিতে সম্পূর্ণ ব্যাটারটা দিয়েও স্টিম করে নিতে পারেন। আমি দেখতে ভালো লাগার জন্য ছোট ছোট বাটি নিলাম, আর এটা সার্ভ করতেও সুবিধা হবে। বাটি 3টেই আমার ভরে নেওয়া হয়ে গেছে। একটু ট্যাপ করে নিচ্ছি, যদি এর মধ্যে কোনো এয়ার বাবলস থাকে সেটা বেরিয়ে যাবে। তারপর একটা স্পুনের সাহায্যে ওপরটা একটু স্মুথ করে দেব, দেখতে ভালো লাগবে। বাটিগুলোকে ওপর থেকে ভালোভাবে স্মুথ করা হয়ে গেলে আমি দিয়ে দেব ওপর থেকে কিছু কুচিয়ে নেওয়া ড্রাই ফ্রুটস। আমি এখানে আমন্ড আর কাজু দিয়েছি, আপনারা চাইলে কিন্তু পেস্তাও অ্যাড করতে পারেন। আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস আপনারা দিয়ে দেবেন, চাইলে কিশমিশও দেওয়া যেতে পারে। এবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব ভালো করে বাটির মুখটাকে আটকে দেব, যাতে স্টিম করার সময় কোনো রকম জল এই বাটির মধ্যে না ঢোকে। ভীষণ সহজে তৈরি হয়ে যায় ভাপা দই, আর খেতেও কিন্তু অপূর্ব লাগে। সামনেই হোলি আসছে, আপনারা চাইলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে চলছে হোলি স্পেশাল রেসিপি সিরিজ। এর আগে আমি অলরেডি বেশ কয়েকটা রেসিপি শেয়ার করে দিয়েছি, আর আগামী সপ্তাহেও অনেকগুলো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাই আপনারা যদি রেসিপি ভিডিও দেখতে পছন্দ করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আমি যে পাত্রে স্টিম করব দইগুলো, সেই পাত্রে অলরেডি আমি একটা জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর তার উপর একটা থালা বসিয়ে দিয়ে বাটিগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেব। বাটিগুলোকে বসিয়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব, আর এই পাত্রটাকে ঢেকে দিয়ে এই ভাপা দইটাকে স্টিম হতে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিটের জন্য স্টিম করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ভাপা দই। দইটা স্টিম হওয়ার পর ঠান্ডা করে নিয়েছিলাম, আর তারপর 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার ভাপা দইটাকে আমি আনমোল্ড করে নেব। একটা নাইফের সাহায্যে বাটির সাইড থেকে একটু ছাড়িয়ে দিয়েছিলাম, আর তারপর বাটিটাকে উল্টে দিয়ে আমি ভাপা দইটাকে একটা প্লেটের ওপর দিয়ে দিলাম। ওপর থেকে একটু পেস্তা দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে সেজন্য। আর এবার আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ভাপা দই তৈরি হয়েছে। দেখুন ভেতরটা একটুও কাঁচা নেই, একদম পারফেক্টভাবে বেক হয়েছে। অসম্ভব ভালো লাগে খেতে, আর দেখলেনই তো সামান্য কয়েকটা উপকরণেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। তাহলে তৈরি করে ফেলুন বাড়িতে, আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আমার আজকের এই ভিডিও। আবার হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি। টাটা।